আমি নষ্ট চোখে নষ্ট মুখে দেখি তোমাকে, মন আমার কি চায় বোঝায় কেমনে। আমাদের জীবন ধারণ করতে কষ্ট হচ্ছে, তো আমাদের চলতে কষ্ট হচ্ছে, না খেয়ে থাকবে, তারপরেও কিন্তু বলবে না কাউকে যে আমার টাকা নাই বা আমার 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 বাসায় বাজার নাই। মিউজিক ইন্ডাস্ট্রি এখনো মারা যায় নাই, হার্টবিট একটু আছে। এত কিছু কইরা গান বাজনা এগুলো আমাকে দিয়ে হবে না। আমার মনে হয় আমার গলায় বিপ্লবী গানগুলোই মানুষ বেশি নেয়। কেন জানি না, সবাই বলে যে পান্থদা আপনার গলার মধ্যে একটা বিপ্লবী বিপ্লবী ভাব আছে, আপনি গাইলে রক্ত গরম হয়ে যায়। তা আমার আসলে বিপ্লবী গান গাইতেই ভালো লাগে, আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। আর দেখলাম মানুষজন সেরকম অ্যাগ্রেসিভ মুডের গানগুলো আমার থেকে চায় বেশি। এখন আসলে কাজ করার যে প্ল্যাটফর্মগুলো, ওগুলো কেমন যেন স্ক্যাটার্ড হয়ে গেছে। আগের মতো কনসিস্টেন্সিটা নাই। হ্যাঁ, যেমন কোকি স্টুডিও বন্ধ হয়ে গেল, কি কারণে বন্ধ হয়ে গেল, তারপরে এরকম এই আমাদের রাজনৈতিক পরিস্থিতি এগুলো আমাদেরকে খুবই হ্যাম্পার করে। আমাদের রাজনৈতিক যে যে ইমব্যালেন্সটা, এটা আসলে আমাদের আসলে গান বাজানোর জন্য ভীষণ ক্ষতিকর। সারভাইভ কি, আমাদের তো কষ্ট হচ্ছে সারভাইভ করতে, আমাদের তো এখন লাইভ শো নাই। হ্যাঁ, আমাদের আমাদের জীবন ধারণ করতে কষ্ট হচ্ছে, তো আমাদের চলতে কষ্ট হচ্ছে, তারপর আর কি বেঁচে তো থাকতে হবে, সবাই বেঁচে থাকে। তো যারা আর একটু রেগুলার কাজ করে, যারা দিনে এনে দিনে খায়, এরকম অনেক আর্টিস্ট আছে না, ওদের জন্য একটু সমস্যা হয়ে যায়। যাদের যাদের পারিশ্রমিক একটু কম, হ্যাঁ, যারা প্রতিদিন যাদের শো করে আর কি শো করতে হয়, হ্যাঁ, ওদের জন্য অনেক বেশি সমস্যা হচ্ছে। তাহলে আমরা কি আপনার এই কথা থেকে ধরে নিতে পারি যে মানবতার জীবন যেমন পালন করছে মিউজিকের অনেকেই বা যারা মিউজিশিয়ান আছে এই মুহূর্তের জন্য কথাটা একদম সত্যি। আরেকটা সমস্যা ছিল করোনার সময়, সেম সিচুয়েশন। করোনার সময় খেয়াল আছে যে অনেক আর্টিস্ট যে বাজার খরচ নেয়, তখন আমরা বেশ কয়েকজন মিলে বিভিন্ন রকম ডোনেশনের ব্যবস্থা করছিলাম ওইসব আর্টিস্টদের বাসায়, এবং এগুলো যেন পাবলিকলি না জানে কেউ যে কার বাসায় বাজার নেয়। এটা একটা লজ্জা, অনেকে লজ্জায় বলতে পারছে না, হ্যাঁ, আত্মসম্মানে বাজে ওরা না খেয়ে থাকবে, তারপরেও কিন্তু বলবে না কাউকে যে আমার টাকা নাই বা আমার 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 বাসায় বাজার নাই। এটা বলতে অনেকে লজ্জা পায়। তো ওই সময় আমরা অনেক ডোনেশন চ্যারিটি আমরা অ্যারেঞ্জ করে দিয়েছিলাম। এখনও মারা যায় নাই, মিউজিক ইন্ডাস্ট্রি এখনও মারা যায় নাই, হার্টবিট একটু আছে। হ্যাঁ, ওইটা একটু পালসটা অনেক কম। ওইটাকে ঠিকমতো আর কি যদি সময় মতো ওষুধ দেওয়া যায়, তাহলে আমার মনে হয় আবার বেঁচে উঠবে। আমি আশাবাদী, আমি সবসময় আশাবাদী। মোটামুটি ভালোই। আমার তো ধরেন মাসে 3-4টা শো থাকতো, আমি শো করতাম বেশ ভালোই, মোটামুটি ভালোই আর কি, গান বাজনা মোটামুটি ভালোই ছিল। না, আমি এখনো রয়্যালিটি ব্যাপারটা এখনো বাংলাদেশে সেরকম দেখি নেই, যে জিনিসটা আসলে, আর আমি এটা বুঝিও কম, সত্যি কথা বলতে। রয়্যালিটি আমি পাবো, আমাকে ওগুলো ক্লেম করতে হবে, ওগুলো নিয়ে আমার একটু লেখাপড়ার দরকার আছে, বসতে হবে, আমার রয়্যালিটিগুলো আমার নামে করতে হবে, এরকম। এখন ডিজিটাল ব্যাপার স্যাপারগুলো মাথায় না, অনেক ফার্স্ট পার্টি, থার্ড পার্টি, সেকেন্ড পার্টি, এগুলো মাথায় কাজ করে না। আমরা যারা আর্টিস্ট আছি, ব্যবসায়ী হতে হবে, মামলাবাজ হইতে হবে, মামলা করো, তারপরে এখান থেকে এই করো সেই করো, উকিল ধরো, এত কিছু কইরা গান বাজনা এগুলো আমাকে দিয়ে হবে না। বেস্ট অভিনয় কি জানেন? অভিনয় না করা। আমি অভিনয় করি না, কিন্তু আমি সবসময় করতেই আছি আর কি। জীবনটা একটা অ্যাক্টিং, অভিনয় যাকে বলে। এক এক সময় এক এক ক্যারেক্টার অভিনয়, আপনার সামনে এক ক্যারেক্টার, ওর সাথে এক ক্যারেক্টার, আমার ছেলের কাছে আমি একটা ক্যারেক্টার, বাবা কেমন আছে ওইটা একটা, বউয়ের সাথে এক ক্যারেক্টার, মায়ের সামনে অন্য ক্যারেক্টার আমরা আর কি রোল করে যাচ্ছি না রে। ফার্স্ট গানটাই ছিল আমার, এটা আমার একটা সৌভাগ্য যে কোক স্টুডিওর মতো একটা বিশাল একটা প্ল্যাটফর্মে প্রথম গানটায় আমার, আমি প্রথম গানটাতে ছিলাম, আমি আর অনিমেষ। গানটা অনিমেষের ছিল, মধ্যখানে দোল দোল দোলিনীর পার্টটা আমার ছিল, যেটা অনেক বেশি চটকদার এবং চমকান ছিল আর কি। যে এটা আমার একটা সৌভাগ্য যে প্রথম গানটা আমাকে দিয়ে শুরু হয়েছে। কিন্তু এরপরে আরও অনেক ভালো ভালো আর্টিস্ট অনেক ভালো ভালো গান কোক স্টুডিওতে করতেছিল, অনেক বেশি জমজমাট গান হয়েছিল, অনেক বেশি ভালো ভালো কাজ আরও পরে হয়েছিল কোক স্টুডিওতে আর কি। আমি প্রথমটাতে ছিলাম, এরপরে থেকে আমি আর অবশ্য আমাকে ডাকেও নেয়, আমি আর যাইও নাই। আমি জানি না কী সমস্যা হচ্ছে, ওইটা তো পরে এখন বন্ধ হয়ে গেছে। আমি আবার যদি কখনো শুরু হয়, যদি কখনো ভালো আছে না, যে কোনো আর্টিস্ট খুব প্রফেশনাল, একদম
মানে একদম গাঁট শাট বেঁধে একদম ঠিক একদম নিয়মিত, মানে কি বলে, পরিশীলিত কথাবার্তা বলে। আমি একটু অন্যরকম, আমার কাছে সম্পর্কটা খুব ইম্পর্টেন্ট। মানে অনেকগুলো টাকা আপনি দেবেন, আপনার সাথে আপনাকে আমার পছন্দ না, আমি আই এম নট গোনা ডু ইয়োর ওয়ার্ক, কিন্তু ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক, মানে ওকে আমার খুব ভালো লাগে, মানে ও আমাকে একটু হাসি মুখে কথা বললে আমি ওর কাজ করে দিচ্ছি। মানে আমার কাছে এটাই বেশি হয় আর কি। আমাকে দিত নায়কের গান আমার গলায়, তো মানে আমি দেখতেও নায়কের মতো না, আর আমার গলাটাও নায়কের মতো না। আমাকে দিয়ে অনেক ফিল্মের প্লেব্যাক কিন্তু অনেকে করেছে, সব ভিলেনের গান। আমি নষ্ট চোখে নষ্ট মুখে দেখি তোমাকে, মন আমার কি চায় বোঝায় কেমনে। এটা হুমায়ুন ফরিদি ভাইয়ের কণ্ঠে গানটা গাইছিলাম, ভিলেনের গান। দীপজল ভাইয়ের কণ্ঠে আমার গান গাওয়াইতো, আমাকে দিয়ে গান। এই আমার অনেক গান মনে নেই, এই একটু আগে একটু বললাম। তারপর ধরেন মানে এমনিতে ভিলেনের গান ছাড়া গোল্লায় নিয়ে যাচ্ছে আমার হাওয়াই জলের গাড়ি, এই গানটা ব্যাচেলার ফিল্মের টাইটেল সং, এই গানটা আমি গাইছি। আমি খুব বেশি ফিল্মের গান গাই নাই, তবে যে কয়েকটা গাইছি মোটামুটি ভালোই আর কি, অনেকগুলো গাইছি মোটামুটি। আমি ফিল্মের লাইনের আমি জানি না মানে কি হচ্ছে না হচ্ছে আসলে। আগে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠায়, ভালো লাগলে তখন কথা বলি না। এখন ব্যস্ততা হচ্ছে বেঁচে থাকার ব্যস্ততা, কীভাবে বাঁচবো, সামনে কি হবে না হবে কিছুই জানি না। দেখা যাক, আমরা যার ঈশ্বরকে ডাকি, শুধু একটাই আশা, বাংলাদেশ ভালো থাকুক, বেঁচে থাকুক। বাংলাদেশ হচ্ছে আমার কাছে একটা গান, ওগো বাংলা মা আমার, যত সুখ তোমার আলিঙ্গনে। এই যে ৭১-এর পর থেকে পুরো বাংলাদেশটা আমার। বাংলাদেশ ভালো থাকবে, এই দেশে রাজনৈতিক দল আসবে যাবে, সবাই দেশের জন্য কাজ করা উচিত। সবাই আমরা দেশের জন্য কাজ করি। আমি যে একটা গান গাইছি, এটা দেশের জন্য গাইছি, সবাই দেশের জন্যই করতেছে। হ্যাঁ, দেশের ভালোর জন্য, সবাই দেশের মানুষের জন্য। তো আমি একটা গান গাচ্ছি কার জন্য? দেশের মানুষ। দেশ মানে কি? আমার পাশে আরেকটা মানুষ, ও তুমি আমি সবাই আমরাই তো দেশ, আমাদের বাইরে আবার কে? খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।